আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি রসুনের আচারের রেসিপি। আর এই রসুনের আচার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা সবাই কম বেশি জানি। তো গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে রসুনের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে ভীষণ মজা করে রসুনের আচারটি বানিয়ে দেখানোর। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই এই রসুনের আচার তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। রসুনের আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। চুলার আঁচটা ফুল আঁচেই রেখেছি। আর যখন প্যানটা গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি 200 গ্রাম সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি কারণ এই রসুন আচারটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া হয়, যার কারণে তেলের পরিমাণটা বেশি দিচ্ছি। আর যদি অল্প করে করতে চান তেলের পরিমাণটা কমিয়ে দিবেন। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা কাঁচা মানে ভাজা পাঁচফোড়ন না, তো আস্ত পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 5-6টি শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম বোটাটা ফেলে। তারপর কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই পাঁচফোড়ন থেকে এবং শুকনা মরিচটা হালকা একটা ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি রসুনের কোয়া। আমি বড় সাইজের রসুন দিয়ে করছি, বড় সাইজের রসুন খোসাটা ফেলে দিয়ে এখানে 1 কেজি রসুন আমি নিয়েছি। আর রসুনের খোসাটা কিভাবে খুব সহজেই 2 থেকে 4 মিনিটেই পরিষ্কার করা যায় আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই রসুনগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো প্রায় দেখুন 7 থেকে 8 মিনিট পর আমি এটা ভেজেছি মিডিয়াম আঁচে। রসুনগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট রসুনগুলো ভেজে নিয়েছি। তো এরকম ভাজা হওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আমি সাদা সরিষা বাটা দিচ্ছি, আপনারা চাইলে লাল যে সরিষা সেটাও দিতে পারেন, কিন্তু লাল সরিষাটা দিলে অর্ধেক দিবেন, মানে 1 টেবিল চামচ দিবেন, বেশি দিবেন না। তো আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। তারপর সব কিছু দিয়ে এভাবে নেড়ে চেড়ে রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনা যেই মশলাগুলো, সেই শুকনা মশলাগুলো। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া। অনেকে হলুদ গুঁড়াটা কম দেন, কিন্তু দেখা সুন্দর যে আমি হলুদের গুঁড়াটা কিন্তু একটু বেশিই দিচ্ছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো আমি এই মশলাগুলো দেওয়ার পর এখন নেড়ে চেড়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো এভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো যখন এই মশলাগুলো সব কিছু ভালোভাবে এই রসুনের সাথে মিশে এসেছে তখন দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি বেশি মিষ্টিও না আবার বেশি টকও না, এরকম রাখবো। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আচারের মশলা, মানে পাঁচফোড়নের গুঁড়া, এটা টালা পাঁচফোড়ন গুঁড়া। তারপর দেওয়ার পর সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ তেঁতুলের কাত নিয়েছি। আমি এখানে প্রায় 200 গ্রামের চেয়ে কিছুটা বেশি হবে তেঁতুল নিয়েছি। নিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে 10 মিনিট তারপর এই তেঁতুলের কাতটা করে নিয়েছি। প্রায় 250 গ্রাম তেঁতুলের কাত আমি এখানে দিয়ে দিলাম। তো তেঁতুলের কাতটা আসলে অনেকে যারা টক কম পছন্দ করেন তারা কমিয়েও দিতে পারেন। আমি টকটা একটু বেশি পছন্দ করি, তাই তেঁতুলের কাতটা কিন্তু পরিমাণে বেশি দিয়েছি, কারণ আমি টক ঝাল মিষ্টি এরকম এভাবেই আচারটা করব। তো তেঁতুলের কাতটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন 4 থেকে 5 মিনিট পর এরকম হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ কিন্তু ফুল আঁচেই রেখেছি। তেঁতুলের কাতটা দেওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচেই রেখেছি। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ সাদা সিরকা আর ভিনেগার একই জিনিস। অনেকেই প্রশ্ন করেন সিরকা আর ভিনেগার কি একই জিনিস নাকি। তো আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম বা সিরকা দিয়ে দিলাম। আর এই সিরকাটা দেওয়ার কারণে এই আচারটা অনেক দিন ভালো থাকবে, 6-7 মাসও নষ্ট হবে না।
এমনকি যদি মাঝে মধ্যে রোদ্রে দেওয়া যায় তাহলে 1 বছরও নষ্ট হবে না, নর্মাল অবস্থায় রাখা যাবে, ফ্রিজেও রাখা লাগবে না। রসুনের আচার কখনো ফ্রিজে রাখবেন না, তাহলে এটার টেস্ট ভালো লাগে না। তো আমি চেক করে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট পরে এইভাবে নেড়ে চেড়ে এই আচারটা কেমন হয়েছে আমি এখন চেক করে নিচ্ছি, টক ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। একদম সব কিছু পারফেক্ট আছে, আমার আচারটার সব কিছু একদম ঠিক আছে। তো এখন আমি আরও 5 থেকে 7 মিনিট এটা জাল করে নিব। তো এই যে দেখুন 5 থেকে 7 মিনিট পর এখন আমি একটা রসুনের কোয়া চেক করে নিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে। এই যে দেখুন একটা চামচ দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর চুলার যে হিট থাকে, হিটের কারণে এরকম দেখা যাচ্ছে। তো এই চুলার হিটে এই কড়াইটা বেশিক্ষণ রাখবেন না, এই প্যানটা চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ যদি এই প্যানে এই আচারটা বেশিক্ষণ সময় রেখে দেন তাহলে আচারের রঙটা নষ্ট হয়ে যাবে, মানে সুন্দর আচারের যে এখন যে সুন্দর রঙটা এটা যদি প্যানের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেন তাহলে এই কালারটা কিন্তু ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। সাথে সাথে অন্য একটা পাত্রে এই আচারটা ঢেলে নেবেন। তো এই যে দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটা যেহেতু এখন অনেক গরম রয়েছে তার জন্য আমি বাটিতে ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে আমি সংরক্ষণ করব। তো এই যে দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা চাইলে যদি তেলের পরিমাণটা বেশিও দিতে পারেন, কিন্তু কমিয়ে দিবেন না, কারণ আমি কিন্তু কমিয়ে মানে বেশি পরিমাণে দেইনি, আমি যেটা দিয়েছি একদম পারফেক্ট মাপেই দিয়েছি। তো আমার এই আচারটা কিন্তু 6-7 মাসও নষ্ট হবে না যদি রোদ্রে দেওয়া যায়, এমনকি 1 বছরও এই আচারটা খাওয়া যাবে। তো এই আচারটা গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর যাদের কাছে এই রেসিপিটি নতুন তারা অবশ্যই ট্রাই করবেন, নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই রেসিপিটি। তো আশা করি এই রসুনের আচারের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।